নমস্কার সবাইকে, চলে এসেছি তেঁতুল পাতার নতুন একটি আপডেটস নিয়ে। আজকের গল্পের শুরুতেই আপনারা দেখতে পাবেন তেঁতুল পাতায় যেই মেন সুইচটা পুড়ে গিয়েছিল সেটা ঋষি সারাতে যাচ্ছে, কিন্তু এইদিকে ঝিল্লি তো জানে না। আর ঝিল্লিকে হাতে নাতে ধরার জন্য সবাই সিরিয়াল পিসি আর খেয়ালি তারা একটা ফাঁদ পাতে। আর যখনই সেখানে অমিত স্যার আসেন তখন ঝিল্লির নামে অনেক কুৎসিত কথা বলা হয়। আর এইদিকে অজান্তে ঋষি যে এই কাজটা সারাচ্ছে সেটা না জানে অমিত স্যার আর না জানে ঝিল্লি। এরপর হঠাৎ করে যখন ঋষি নিচে নেমে আসে তারপর কি হচ্ছে এটা বিস্তারিত জানতে সাথে থাকুন। তো গল্পের শুরুতেই আপনারা দেখতে পাবেন ঝিল্লি আওয়াজটা শুনে যেহেতু ওই বোর্ডের কাছে চলে গিয়েছিল, আর সেখানে গিয়ে ঋষিকে ভাবতে লাগে যে ইনি তো হচ্ছেন ইলেকট্রিশিয়ান দাদা, নিশ্চয়ই কলকাতা থেকে লোক পাঠিয়েছে, নইলে হয়তো দপ্তর থেকে লোক পাঠিয়েছে। আর এদিকে অমিত স্যারও চলে আসেন, কারণ রিঙ্কি ফোন করে জানিয়েছিল আর অমিত স্যার একটা টহল দিতেই বেরিয়েছিল। স্যার যখন তেঁতুল পাতায় এসে পৌঁছন তখন দেখতে পায় যে সবাই মেঝেতে শুয়ে আছে। আর অমিত স্যার বলতে লাগে যে এই রে, আসতে হয়তো অনেকটা লেট হয়ে গেছে। আর তখনই পাশে রিঙ্কিও শুয়েছিল, আর রিঙ্কির দিকে তাকিয়ে অমিত স্যার ভাবতে লাগে যে মেয়েটা বড্ডই অদ্ভুত, কি যে কি করে না বোঝাই যায় না। এরপর অন্যদিকে ঝিল্লি তো এদিকে ইলেকট্রিশিয়ান দাদার সঙ্গে কথা বলছিল, ঋষির সঙ্গে। আর তখন অমিত স্যার তার আওয়াজটাও শুনতে পায়, বলে যে এটা ঝিল্লির গলা না। এরপর ঝিল্লির কাছে যায়, আর এদিকে সিরিয়াল পিসিও অমিত স্যারকে দেখে ফেলে। আর অমিত স্যারকে দেখে বলে যে এই রাত বিরেতে অমিত স্যার এখানে নিশ্চয়ই ঝিল্লির সঙ্গে দেখা করতে এসেছে, এটাই তো সুযোগ। তাই সিরিয়াল পিসি খেয়ালিকে ফোন করে। খেয়ালিকে যখন ফোন করে তখন খেয়ালি, রানা আর পুরো গ্রামবাসীদেরকে নিয়ে সেই জায়গায় জড়ো হয়, আর তখন ঝিল্লির নামে বদনাম গাইতে লাগে। এর আগে আমরা দেখতে পাই যে যখন অমিত স্যার ঝিল্লির সঙ্গে এসে কথা বলে তখন তাদের দুজনের কথা শুনে ঋষিরও কিন্তু জেলাস ফিল হয়, আর তখন তাই সে প্লাসটা নিচে ফেলে দেয়। আর অমিত স্যার বলে যে আচ্ছা মুশকিল তো, আপনি কি দেখে কাজ করতে পারেন নাকি। আর একটু পরে দেখা যায় খেয়ালি, রানা আর গ্রামবাসীরা চলে আসে। আর সিরিয়াল পিসি বলে যে সবাইকে ডাকো ডাকো, আরও লোকজন জড়ো করো, আমি তো সবটা নিজের চোখে দেখেছি, কি ক্যাচাই না হচ্ছিল, উফ রাতের অন্ধকারে কি সব না শুরু করেছে এরা দুজন। এরপর এই কথাগুলো শুনে হুট করে ঋষি নিচে চলে আসে, কারণ এইখানে ঋষি কাজটা ঠিক করে দেয়। আর তেঁতুল পাতায় আর ছাতিম পোড়াতেই কারেন্টও চলে আসে। আর কারেন্ট চলে আসাতে ঋষি যখন সিঁড়ি থেকে নিচে নামে তখন সবাই ঋষিকে দেখে তো অবাক হয়ে যায়। আর ঝিল্লি ঋষিকে দেখে খুশি হয়, আর বাকিরাও তেঁতুল পাতার সদস্যরা খুশি হয়। এরপর এদিকে সবাই বলে যে কে যেন বলছিলে কেচ্ছা হচ্ছে, তারা কোথায়, তারা একটু সামনে আসো। তখন ঋষি নেমে বলে যে আমার স্ত্রীর বিষয়ে কারা কি বলছিলে, তখন থেকেই আমি শুনে যাচ্ছি ঝিল্লির বিষয়ে তোমরা কি উল্টো পাল্টা সব কথা বলে যাচ্ছ। ঝিল্লি আমার স্ত্রী, আর ওর বিষয়ে আমি একটা বাজে কথাও কিন্তু শুনবো না, ও সারা রাত আমার সাথেই ছিল। আর এই কথাটা বলে ঋষি সেখান থেকে চলে যায়। এই কথাটা শুনে ঝিল্লি ভীষণ খুশি হয়, বলে যে মিস্টার সিংহরাই, আপনি এইভাবে আমার পাশে দাঁড়িয়েছেন, এইভাবে সবারকে একেবারে জব্দ করে দিয়েছেন। এর পরের দিন সকালে দেখা যায় যে খবরের কাগজে ঝিল্লির এই নিউজটা নিয়ে টেলিকাস্ট করা হয়। খবরের কাগজে ছাপানো হয় যে ভাইয়াজির বাড়িতে অতিরিক্ত ওভারলোড দিয়ে রেখেছিল, আর বিদ্যুৎ দপ্তরের যে অধিকারীও জড়িত ছিলেন আর এটা যে রহস্য ভেদ করতে পেরেছে তার জন্যই ঝিল্লিকে অ্যাপ্রিসিয়েশন জানানো হয়। আর রিজুদাকে ফোন করে যে খবরের কাগজে এটা ছাপানো হয় তাদের রিপোর্টাররাই ঝিল্লির একটা ইন্টারভিউ নিতে চায়। আর তখন সবাই বাড়িতে একেবারে আনন্দ হই হুল্লোড় করে এই গুড নিউজটা সবাইকে বলে। আর এতটাই আনন্দ হয়, এইদিকে খেয়ালিকেও জানানো হয়, বলে যে তুমি থেকো কেমন। তখন খেয়ালি বলে বইয়ে গেছে, আর ইন্টারভিউ হতে আমি সেই ইন্টারভিউটা পণ্ড করেই ছাড়বো। এইদিকে দেখা যায় নিউজ চ্যানেলের লোকেরা চলে আসেন, রিপোর্টাররা এসে ঝিল্লির ইন্টারভিউ নেন, নানান রকম জিজ্ঞাসাবাদ ঝিল্লিকে করে, আর সেই সব প্রশ্নগুলোর উত্তরই ঝিল্লি ওদেরকে দেয়। এরপর ঋষি যখন নিচে চলে আসে তখন সে অফিসে যাবে, কিন্তু ক্যামেরা তো এইদিকে অন রয়েছে, রেকর্ডিংও হচ্ছে। তাই সবাই বলে যে ক্যামেরার মধ্য দিয়ে কিন্তু যাওয়া যাবে না, নইলে তো এটা ডিস্টার্ব হয়ে যাবে, তাই না। এরপর রিপোর্টার কিন্তু ঋষিকে দেখে বলে যে আচ্ছা মিস্টার সিংহরাই, আপনি কিছু বলুন, আপনার ওয়াইফ যে এইভাবে সাকসেস হতে পেরেছে সেটা নিয়ে আপনি কিছু বলুন। তখন ঋষি বলে যে সেই তো সব সাকসেসই ভালো, কিন্তু পড়াশোনায় মনোযোগ দিলে একটু ভালো হয়। এরপর এদিকে ঝিল্লি বলে যে হ্যাঁ সে তো অবশ্যই, আর বাকিরাও বলে যে ঝিল্লি তো পরের বার দেখবি একবারে
ফার্স্ট ক্লাস পেয়ে তারপর একেবারে ফার্স্ট হবে। এইদিকে ঋষিকে কিছু জিজ্ঞাসা করলে ঋষি বলে আমাকে অফিসে যেতে হবে, আর তারা জেদ করে যে এদের দুজনেরই যেন একটু ছবি তোলা হয়। আর রিপোর্টার বলে যে স্যার, আমি তো আপনার অনেকগুলো ক্লাস করেছি, আর আপনি যদি আমাদের এই কাজটাতে সহযোগিতা করেন তাহলে কিন্তু খুব ভালো হবে, মানে আমরা আরও বড় হতে পারবো। এরপর অনেক রিকোয়েস্ট করাতেই ঋষি রাজি হয়ে যায়। এরপর তাদের দুজনের ছোট ছোট সুন্দর ক্লিপস নেওয়া হয়, আর তারা দুজনেই একে অপরের সাথে যে হাঁটছে এই কিছু ক্লিপস নেওয়া হয়। এরপর ঝিল্লিকে জিজ্ঞাসা করে যে আপনি রাজনীতির সাথে সাথে পড়াশোনাটা কিভাবে চালাবেন, আর ঝিল্লি উত্তরে বলে দুটোটাই কিন্তু একসাথে চালিয়ে যেতে হবে, কোনোটাই যেন কোনো কিছুতে খামতি না হয়। আর আমার স্বপ্ন এই শিমুলপুরাবাসীদের জন্য কিছু করার, আর সেই চেষ্টাটাই আমি করব। এদিকে রিপোর্টার যখন ঋষিকে একটা জিলিপি খাওয়ার জন্য বলে, তখন ঝিল্লি বলে আসলে উনি না এসব খান না, এই জিলিপিতে না ওনার একটু অ্যালার্জি আছে, বুঝতে পেরেছেন তো। এদিকে রিঙ্কি গিয়ে বলে যে আচ্ছা, আপনারা যে এই সমস্ত কিছু দেখছেন বা শুনছেন, এইসবের পেছনে কিন্তু অমিত স্যারও রয়েছে, ওনার না খুব সাহস। এরপর ঝিল্লি বলে রিঙ্কি, আমি বলবো তো আস্তে আস্তে করে, এত তারা কিসের। এরপর ছোটকা বলে হ্যাঁ রে রিঙ্কি, তোর মা এসব জানে তো। তখন রিঙ্কি বলে মা কেন জানতে যাবে। অন্যদিকে দেখা যায় যে এইদিকে খেয়ালি একটা কেচি নিয়ে ক্যামেরার তারটা কাটার জন্য লুকিয়ে থাকে, আর সেটা ঝিল্লি দেখে নেয়। আর এইদিকে ঝিল্লি আপন মনেই ইন্টারভিউ দিচ্ছে আর তাদের সাথে কথা বলছে। তখনই যেই মাত্র তারটা কাটতে যাবে তখন ঝিল্লি সাপ সাপ বলে চিৎকার করে ওঠে, আর তখন দৌড়ে গিয়ে বেরিয়ে আসে খেয়ালি। এরপর তাড়াতাড়ি করে তাতাইদাকে বলে যে ব্লিচিং পাউডারটা নিয়ে আসো, আর তাতাইদাও দৌড়ের মধ্যে খেয়ালির ওপরই সব ব্লিচিং পাউডারটা পড়ে যায়। এরপর রিঙ্কি বলে এ বাবা, ব্লিচিং পাউডার দিয়ে তো একেবারে স্নান করে নিয়েছো গো। তখন ঝিল্লি বলে বড় চাস, দেখলে তো এরকম করতে গিয়ে তুমি নিজেই ফেসে গেলে। তখন খেয়ালি ঝিল্লিকে বলে এর ফল কিন্তু ভালো হবে না, আমি কিন্তু এর শেষ দেখিয়ে ছাড়বো, এর বদলা তো আমি নেবই। এরপর ঋষি বলে যে তুমিও না যাতা, এই তোমরা দুজনেই একেবারে যাচ্ছে তাই করো। এরপর রিপোর্টার জিজ্ঞাসা করেন যে আপনি যে রাজনীতিতে রয়েছেন তার পেছনে অবদান কার, আর আপনি কার থেকে প্রেরণা হয়েছেন। তখন ঝিল্লি জানায় যে আমাকে মিস্টার সিংহরাই এটা প্রেরণা করেছেন। আর এটা শুনে ঋষি বলে কি, আমি তো উল্টোটা বলেছি, ওকে তো আমি না করেছি, আর দেখো কী সব বলছে। তখন ঝিল্লি বলে আমি জবে থেকে শিমুলপুরে এসেছি আমি দেখেছি যে মিস্টার সিংহরাই কিছু না কিছু ভালোই করতে চেয়েছেন, আর তার থেকে আমাদের যে রিসোর্স রয়েছে ওয়াটার রিসোর্স সেটাকে কিন্তু উনি কাজে লাগিয়েছেন, আর উনি এইভাবে শিমুলপুরার নাম করছেন। আর আমার তো ওনার মতো এত সামর্থ্য নেই, আর না আমার কোনো যোগ্যতা আছে, কিন্তু তাও আমি চেষ্টা করি। আর আরেকজন যিনি আমাকে হয়তো উপর থেকে আশীর্বাদ করেন, কিন্তু আমি স্বচক্ষে তো ওনাকে কখনো দেখিনি, কিন্তু সবসময় ওনার কথা আমি শুনেছি। আর উনি হচ্ছেন মিস্টার সিংহরায়ের বাবা আর আমার শ্বশুরমশাই। উনিও ঠিক একই স্বপ্ন দেখেছিলেন যে উনি এই শিমুলপুরাকে অনেক উন্নত জায়গায় পৌঁছে দেবেন, আর ওনারই এই অনুপ্রেরণায় আমি এই পথটা শুরু করেছি। আশা করি আমি সেই চেষ্টাটাই চালিয়ে যেতে পারবো আর সফলও হব। আর জানেন আমি না একটু উদ্ভটে টাইপ, মানে আমার কোনো কিছুই ঠিক থাকে না, কখন কোথায় বিপদ বাঁধিয়ে এসে পড়ি কিছু বলতেই পারি না, আর না আমি কিছু বুঝতে পারি। আর তার জন্যই মিস্টার সিংহরায় আমার পাশে সব সময় থাকে। যেমন কালকের কথাটাই ধরুন, কালকে উনি নিজের প্রাণের ঝুঁকি না নিয়ে উনি কিন্তু এই শিমুলপুরার প্রত্যেকের বাড়িতে বিদ্যুৎটা এনে দিয়েছেন। উনি একাই কিন্তু মেন সুইচটা সারিয়েছেন, আর এটা তো উনি আমার পাশেই থেকেছেন। আর আমি যতবারই বিপদে পড়েছি মিস্টার সিংহরাই আমাকে বাঁচিয়েছেন, আর ক্রিশই আমার জীবনে ওনাকে পাঠিয়েছেন।